একটা মানুষ যাকে আমরা আজ চিনছি স্পেস এক্স, টেসলা, নিউরালিঙ্কের জনক হিসাবে, সে কিন্তু জীবনের শুরুতে ছিল একটা হারানো ছেলে, একটা শিশু যাকে প্রতিদিন স্কুলে পিটিয়ে অচেতন করা হতো, একটা যুবক যে দেশ ছাড়ল নিজের পেছনে কেউ নেই, কোনো টাকা নেই, কোনো গ্যারান্টি নেই, আর একটা স্বপ্নবাজ মানুষ যাকে পুরো পৃথিবী পাগল ভাবত। এই বইটা ইলন মাস্ক, দ্য মেকিং অফ আ ফিউচার বিলিয়নার, আমি যখন পড়লাম তখন বুঝলাম সাকসেস কোনো লাকি ব্রেক না, এটা হলো পেইন প্লাস ভিশন প্লাস রিলেন্টলেস অ্যাকশনের একটা বিজ্ঞান। এই বইটা শুধু ইলনের গল্প না, এটা এমন একটা মানচিত্র যেটা ফলো করলে আপনি নিজের জীবনের ইম্পসিবল জিনিসগুলো পসিবল করতে পারবেন। আর এটাই কারণ বিল গেটস, জেফ বেসোস, জ্যাক মা এদের মতো শত শত বিলিয়নার এই বই থেকে লাইফ চেঞ্জিং ইন্সপিরেশন নিয়েছেন। আজ পার্ট 1-এ আমি তোমাদের শোনাবো ইলনের শুরুর 4টে অধ্যায়ের গভীর সারমর্ম, যেটা আমি নিজে পড়ে বুঝে নিজের ভাষায় তোমাদের শোনাচ্ছি, যেন তোমরা শুরু গল্প না শোনো, জীবন বদলানোর মতো শিক্ষা নাও। চ্যাপ্টার 1, চাইল্ডহুড, পেইন ক্রিয়েটস জিনিয়াস। ইলন মাস্ক সাউথ আফ্রিকার একটা ছোট্ট ছেলে, একটা ব্রোকেন টক্সিক ফ্যামিলি, যেখানে বাবা মায়ের ঝগড়া ছিল দিনের খাবারের মতো। এই পরিবার শুধু ভাঙা না, ইলনের মনকেও ছোট থেকে ভেঙে ফেলেছিল। স্কুলে সে এতটাই নির্যাতিত হতো যে একদিন তাকে 3জন ছেলে মিলে সিঁড়ি থেকে ফেলে অচেতন করে দিয়েছিল। মুখ ফুলে গেছে, চোখে রক্ত জমেছে, হাসপাতালে ভর্তি। কিন্তু তুমি জানো, পেইন দুটো কাজ করে, কারো জীবন ভাঙে আর কাউকে মানুষের উপরে মানুষ বানায়। ইলন সেই দ্বিতীয়টা বেছে নিয়েছিল। সে পালালো বইয়ের জগতে, দিনে 10 ঘন্টা করে বই পড়ত, সায়েন্স, ফিলসফি, ইঞ্জিনিয়ারিং, বায়োগ্রাফি, যে বই পেত সব গিলে ফেলত। এই বইয়ের লেখক বলেছেন, ইলন ডিডন্ট এসকেপ রিয়ালিটি, হি রিওয়ায়ার্ড হিজ মাইন্ড। আর এটাই প্রথম লেসন, ইউ ক্যানট কন্ট্রোল ইয়োর এনভায়রনমেন্ট, বাট ইউ ক্যান কন্ট্রোল ইয়োর মাইন্ড। এই বইটা আমাকে এটা শিখিয়েছে যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। চ্যাপ্টার 2, দ্য এসকেপ, আ বয় রানিং টুয়ার্ডস ডেস্টিনি। 17 বছর বয়সে ইলন একটা সিদ্ধান্ত নিল, আমি এই টক্সিক জীবন ছাড়ব, আমি আমার ভবিষ্যৎ গড়ব। ব্যাগে মাত্র কিছু কাপড়, পকেটে প্রায় 0 টাকা, আর একলা ভয়ঙ্কর অনিশ্চয়তার পথে যাত্রা। সে কানাডা গেল, এরপর আমেরিকায়। কেউ চিনত না, কেউ জানত না। দিনে পড়াশোনা, রাতে অড জবস, কখনো পিৎজা ডেলিভারি, কখনো বয়লার ক্লিনিং, যেখানে টক্সিক গ্যাসের কারণে মিনিটে মাথা ধরে যায়। কিন্তু তার মাথায় একটা জিনিসই চলত, ইফ সামথিং ইজ ইম্পর্ট্যান্ট এনাফ, ইউ মাস্ট ডু ইট ইভেন ইফ ইউ ফেল। বন্ধুরা, আমি যখন এটা পড়লাম তখন মনে হলো অসুবিধা মানেই ব্যর্থতা না, অসুবিধা হলো পরীক্ষা। এটা আমাকে নিজের জীবনেও বুঝিয়েছে, এসকেপ মানে পালানো না, এসকেপ মানে নিজেকে নতুন করে গড়া। চ্যাপ্টার 3, দ্য থিঙ্কার, ইয়াং ইলনস মাইন্ড কোড। এই বইতে একটা লাইন আছে যেটা আমি প্রথম পড়েই 5 বার রিড করেছি। ইলন ওয়াজন্ট ট্রাইং টু বি স্মার্ট, হি ওয়াজ ট্রাইং টু সলভ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রবলেমস। এটাই ইলন মাস্ককে আলাদা করেছে। তুমি আমি সাধারণ মানুষ ভাবি কিভাবে ভালো চাকরি পাবো, কিভাবে টাকা পাবো, আর মাস্ক ভাবত মানুষ কি অন্য গ্রহে যেতে পারবে, পৃথিবী কি ইলেকট্রিক কারে চলবে, মানুষ কি নিজের মস্তিষ্ককে আপগ্রেড করতে পারবে। তার মাইন্ড কোড ছিল সিম্পল, থিঙ্ক বিগার দ্যান সার্ভাইভাল, থিঙ্ক অ্যাট দ্য স্কেল অফ হিউম্যানিটি। এটাই বিলিয়নের মাইন্ডসেট। আর আমি সত্যি বলছি, এই বইটা যদি আপনি আস্তে আস্তে পড়ে যান, আপনার নিজের চিন্তাধারা ছোট ছোট সমস্যা থেকে উঠে গিয়ে বড় স্বপ্নে পৌঁছে যাবে। এটা শুধু একটা বায়োগ্রাফি না, এটা একটা মাইন্ড এক্সপ্যানশন টুল। চ্যাপ্টার 4, জিপ2, দ্য বার্থ অফ অন্ত্রেপ্রেনুয়ার ইলন। ইলন মাস্ক যখন তার প্রথম স্টার্টআপ শুরু করল, জিপ2, তখন তার হাতে ছিল না টাকা, না রিসোর্সেস। অফিস ভাড়া করার টাকাও ছিল না, তাই অফিসেই ঘুমোতো, একটা ছোট স্লিপিং ব্যাগ আর পাশে একটা ডেস্কটপ কম্পিউটার। সকাল 7টায় জেগে উঠে আবার কোডিং, রাত 2টায় ঘুম। উইকেন্ডস নেই, ফ্রেন্ডস নেই, এন্টারটেনমেন্ট নেই। এই লেভেলে স্যাক্রিফাইস না করলে বড় কিছু পাওয়া যায় না। এটাই বইয়ের দ্বিতীয় সবচেয়ে বড় লেসন। ইয়োর ওয়ার্ক এথিক মাস্ট বি সো স্ট্রং দ্যাট ট্যালেন্ট বিকাম সেকেন্ডারি। জিপ2 শেষ পর্যন্ত $307 মিলিয়ন বিক্রি হলো, কিন্তু বইতে যা লেখা সেটা আরও গভীর। ইলন ডিডন্ট ওয়ার্ক ফর মানি, ইলন ওয়ার্ক টু প্রুভ দ্যাট হিজ মাইন্ড কুড চেঞ্জ রিয়ালিটি। এই লাইনটা আমাকে একটা জিনিস বোঝালো, সাকসেস টাকা দিয়ে হয় না,
সাকসেস নিজেকে আপগ্রেড করার যুদ্ধ। বন্ধুরা, এটাই ছিল ইলন মাস্কের শুরুর অধ্যায়। পেইন, এসকেপ, লার্নিং, ভিশন, অন্টারপ্রেনিয়র বার্থ। কিন্তু তুমি জানো, আসল লড়াই শুরু এখান থেকে। পেপ্যাল মাফিয়া, বিট্রিয়াল, কোম্পানিজ থেকে ছাঁটাই, জীবন থেকে সব হারানো, ব্যাংক্রাপসির দরজা বন্ধ, আর তারপরে স্পেস এক্স 3বার লঞ্চ ফেল। পৃথিবী ইলনকে নিয়ে হাসছিল। পার্ট 2তে আমি তোমাদের সেই যুদ্ধের ইতিহাস শোনাব, যা পড়লে তুমি বুঝবে। এই বইটা যদি তুমি পড়ো, তুমি চাইলে আজ থেকে নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারবে। বিলিয়নার্স এই বই পড়ে শিখেছে যে ইম্পসিবল ইজ নেগোশিয়েবল। তুমিও পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমরা পাবে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বুক সামারি, যে বইগুলো পড়ে শত শত বিলিয়নার তাদের জীবন বদলেছে। আর পার্ট 2তে মিস করো না, কারণ পরের অংশ তোমার জীবনেই নতুন আগুন ধরিয়ে দেবে।